নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে সকালবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট, ঘড়িতে কিন্তু এখন প্রায় 10টার কাছাকাছি। মেয়ে চলে গেছে সেই সকাল 8টায়। তারপর যেসব কাজকর্ম রেগুলার থাকে রুটিন মাফিক, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, প্রত্যেকটা হাউসওয়াইফের যেমন থাকে আমারও ঠিক তেমনটাই থাকে। তো সেগুলোও তো কমপ্লিট করে নিয়েছি, নিয়ে স্নান ধান করে পুজো টুজো হয়ে গেছে। এখন চা খাবো। এখন মনে পড়লো বিস্কুটটা তো ঢালা নেই, তো সেটাকে ঢেলে নিয়েছি। টোস্ট, এটা বিস্কুট না টোস্ট, এটা টোস্টটা ভীষণ সুন্দর, বেশ ঘিয়ের একটা টেস্ট আসে। তো খেতে সেজন্য এটা বেশ ভালোই লাগে, যদিও বা খাওয়াটা আমার জন্য ঠিক না, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস না কি জেনে শুনেই অপরাধটা করি। তা না হলে না কেমন যেন লাগে। বিস্কুট ছাড়া চা তো খেতেই পারি না। আর এই দেখো চায়ের কাপটা না ফেটে গেছে। এটা কি তোমাদের সঙ্গে আগে কখনো শেয়ার করেছিলাম কিনা মনে নেই। তো যে এখান থেকে না আজকেই দেখছি এটা চিড় ধরেছে। চা পড়ছে না, কিন্তু আজকেই হঠাৎ নজরে পড়লো, এমনি বোঝা যাচ্ছে না ওইভাবে। তো যাই হোক, এখন চা খাবো। ওদিকে রুটির তরকারিটা চাপিয়েছি, ওদিকে রুটির তরকারি হচ্ছে, আর ওদিকে তোমার দাদাভাই উঠে পড়েছে। তো যাই হোক, হতে লাগুক, আমি আগে চাটা শান্তি মতো খেয়ে আসি, তারপর কথা হবে। আর এই যে লেবু তিনটা দেখছো গাছের থেকে তুলে এনে রাখলাম। প্রচুর লেবু লাগে আমাদের, মানে 5টা 6টা করে লেবু এক একদিনে লেগে যায়। তো এই যে আমার চা খাওয়া কমপ্লিট। ওদিকে তোমার দাদাভাইয়ের চা বসালাম, আর এদিকে রুটির তরকারি বসালাম। তো তোমার দাদাভাইকে খেতে দেওয়া হয়ে গেছে। আর এই যে এখন মাছের নুন হলুদটা মেখে নিচ্ছি। তো তেলাপিয়া মাছ, ভাবলাম এটাকে নুন হলুদ মাখিয়ে রাখি। এখন রান্না করব না ভাজা খাবো সেটাই বুঝে উঠতে পারছি না। আসলে কি জানো তো, আমার না তেলাপিয়া মাছটা ভাজা খেতে বেশি ভালো লাগে ঝোলের থেকে। হয় ভাজা খাবো, না হলে সর্ষে বাটা দিয়ে রান্না করব, এরকমটাই। তো এখানে রান্না করছি একটুখানি আমের চাট নিয়ে। তো বেশ খানিকটা রসগোল্লার রস বাঁচিয়ে রেখেছি। সব বাঁচা কোচা যেসব রসগুলো থাকে সেগুলো দিয়ে চাটনি রান্না করি। সেই চাটনি না টেস্টটা বেশ বেশি সুন্দর লাগে চিনি দিয়ে রান্না করে। যদিও পুরোটাই যে রসগোল্লার রসে আমার হয়ে গেছিলো তা নয়, এইটুকু রস বেঁচেছিল। তো আর এর সঙ্গে চিনি অ্যাড করেছিলাম, কারণ আমাদের তো টক মিষ্টিটা খুব একদম কড়া মিষ্টি লাগে। আমার কাছে একটু টক ভাব থাকলে ভালো লাগে, কিন্তু তোমার দাদাভাইয়ের আবার মিষ্টি ভাব না হলে ভালো লাগে না। আর ওই দিন না আমের আচার বানিয়েছিলাম, তো আচারের যে মশলাটা ছিল সেটাই ভাবলাম চাটনির মধ্যে একটুখানি ছিটিয়ে দিই, খেতে বেশ ভালোই লাগবে। তো ভালোই হয়েছিল চাটনিটা, খেতে বেশ আচারের একটা ফ্লেভার আসছিল এখানে। আর এটা কিন্তু নেক্সট দিনের ভিডিও। দেখতেই পাচ্ছ মুখে চওড়া একখানা হাসি। তো এটা না অনেক দিন ধরে অর্ডার দেবো কি দেবো না দোনো মনো করছিলাম। আর এতদিন ধরে না আমাদের বাড়ি থেকে কোনো পার্সেল আর কি যদি পছন্দ না হলো বা কোনো বেরোলো, ডিফেক্ট বেরোলো, সেটা যদি ফেরত দিতে হতো সেটা খুলনায় যেয়ে দিয়ে আসতে হতো। তো তোমার দাদাভাইকে যখনই শাড়িটা দেখাতাম বলতো যে যদি কিনা ভালো না আসে তাহলে কিন্তু তুমি ওটাকে চেঞ্জ করতে পারবে না, আমি খুলনায় যে ফেরত দিয়ে আসা ওই ব্যাপারটা আমি করতে পারবো না। তো এবার যখন দেখলাম সেই সুযোগটা এসেই গেছে, তো সাহস করে অর্ডারটা দিয়েই দিয়েছিলাম। দেখো শাড়িটা যে কি দারুণ, একদম যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটাই, খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এটা কিন্তু আমার কর্তামশাই আমাকে ভিডিও করে দিচ্ছে। তা দেখো আধা আধুরা ভিডিও করেছে, পুরোটা কিন্তু করতে পারেনি। মানে পুরো শাড়িটা যেভাবে দেখাবে সেটা দেখাতে পারিনি। যাই হোক, যেটুকু দেখিয়েছে, আর আমি যখন পরবো বাদ বাকিটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এই যে শাড়ি এসে গেছে, সেই আনন্দে মহা খুশিতে নাচতে নাচতে রান্না করছি। তো এখানে হচ্ছে পাবদা মাছের ঝাল। পাবদা মাছ, এটা আগের দিনের ভিডিওতে যে পাবদাটা দেখেছো সেটা কিন্তু না, এটা সে মাছ কবেই খাওয়া হয়ে গেছে, সেই অক্ষয় তৃতীয়ার মাছ এ পর্যন্ত কেয়ারটেকে। তা এটা পরে আবার মাছ এনেছিল সেই পাবদা। ওই যে একবার বলেছি যে পাবদা মাছটা খেতে বেশ ভালো লাগে, এইবার এই পাবদা মাছের যতদিন না অভক্তি আসবে ততদিন এসেই যাবে আমার বাড়িতে। আর এই যে বছরের প্রথম ফল লিচু। তো লিচুটা নিয়ে এসেছে, এখন পুজোর জন্য তুলে রাখতে হবে। আর এখানে মনে হয় মিষ্টি নিয়ে এসেছে, হ্যাঁ বোঁদে নিয়ে এসেছিলো, সে বোঁদেটা শেষ হয়ে গেছিলো। যেগুলো রেগুলার যেহেতু তার মিষ্টি লাগে সকালে দুপুরে, তো সেজন্য সে মিষ্টিটা বলে দিয়েছিলাম। আর এই যে ঠাকুরের জন্য প্রথম ফল, বছরের যে ফলটাই নতুন আসুক না কেন সেটা কিন্তু ঠাকুরের জন্য আগে তুলে রাখি, তারপর আমাদের খাওয়ার করি। তো আগেই তুলে রাখছি, কারণ মেয়ে আসলে পরে ও লিচু দেখলে পরে আগেই দুধখানা নিয়ে খাওয়া শুরু করবে, সেজন্য আগেই ঠাকুরেরটা আগে তুলে রাখছি। তো যাই হোক, ওই দিন আর তেমন কিছু ভিডিও করিনি। এটা হলো তারও 2-3 দিন পরে মনে হয়, নাকি আগে করা সেটাও আমার ঠিক মনে পড়ছে না। তো কাপড় চোপড় ভাঁজ করছিলাম। আর এই যে শাড়িটা, এটা মনে হয় তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম। কথা বলতে গেলেও তুতলিয়ে যাচ্ছে, দেখছো?
এই শাড়িটা আমার নিজের হাতে করা, অনেকটা ভালোবাসা জড়িয়ে আছে জানো তো। এই শাড়িটা যখন সেলাই করেছিলাম না, রাত্রি 2টো 2:30 3টে পর্যন্ত রাত জেগে জেগে লাইট জ্বালিয়ে সেলাই করতাম। তোমার দাদাভাই খুব বকাবকি করতো, কেন তোমার কি আর শাড়ি নেই, এই শাড়ি ছাড়া যে পরতে পারবে না এমনটা তো নয়। ওই যে ইয়ে করে রেখেছিলাম যে পুজোতে পরবো, সেই জন্য যখন দেখলাম পুজোটা আগিয়ে আসছে তখন এরকমটা করতাম। তো পরেও নিয়েছিলাম, এটা একটা আনন্দ বলো, নিজের হাতে নিজের ইয়ের মতো একটা শাড়ি। আসলে কি জানো তো, অ্যাপ্লিক করা শাড়ি না বাজারে কিনতেও পাওয়া যায়, কিন্তু কি হয় জানো তো, যে ডিজাইনটা আমি চাই সেটা হয় না, আর সে ডিজাইনটা পেলেও কালারটা মেলে না, যে কালার মানে সব কিছু মানে 2-2 4 হয় না। তো সেজন্য অনেক শখ ছিল যে নিজে পছন্দ করে একটা ইয়ে করবো। আর আমার মেয়ে কি বলে জানো তো, এই শাড়িটা কিন্তু আমার জন্য রেখে দেবে, আমি যদি কখনো বাইরেও পরতে চলে যাই তখনও আমি তোমার শাড়িটা নিয়ে যাব। তো এরকমটা বলে। আর এই যে জামা কাপড়গুলো সব কিছু ভাঁজ টাজ করে নিচ্ছি, আর করে নিয়ে তারপর স্নান করতে যাব। ওই সময়টাতে কিন্তু আমার স্নান হয়নি, যে যে দিনকার ভিডিওটা। তো যাই হোক, এখন স্নান ধান করে নিয়ে তারপর খেতে দেবো, ইয়ে করবো। আর ওদিকে কিন্তু মেয়ে পাশে বসে আছে, ওর সঙ্গে বক বক করছি আর এসব জামা কাপড়গুলো ভাঁজ করছি। যে হারে গরম, সকালবেলা স্নান করে নিলে পরেও দিনে 3-4 বার করেও স্নান করতে হচ্ছে, তা না হলে যেন ঠিক শান্তি লাগছে না। তারপরেও এবার তো দেখছি বর্ষা দিদি একটুখানি আগেই এসে গেছে, যাই হোক মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বলে তবুও একটু শান্তি। তো তা না হলে পরে গরমে যেন ছটফট ছটফট করতে হয়। তো সব থেকে বেশি মনে পড়ে যেবার আমার মেয়ে পেটে ছিল সেইবার। তো ওই টাইমটাতে যেন ও হয়েছিল জ্যৈষ্ঠ মাসের 27 তারিখে। তো সে পর্যন্ত যেন কোনো বৃষ্টিই ছিল না, চাতক পাখির মতো প্রতিদিন তাকিয়ে বসে থাকতাম। আর আমার ছোট পিসি জানো না, ছটফট করতো যে আমরা এমনি মানুষ, তাই এই গরমে টিকতে পারছি না, তাহলে ও কিভাবে টিকে আছে। প্রতিদিন ফোন করতো আর বলতো, মা তোর খুব কষ্ট হচ্ছে, ও মা তোর খুব কষ্ট হচ্ছে। তো এরকমটা বলতো। আসলে পিসি আমি পিসিদের খুব আদরের, সেজন্য। তো যাই হোক, এখন জামা কাপড় সব কিছু জায়গায় রাখা হয়ে গেছে। আর এটাই ছিল স্নানের আগের লাস্ট কাজ, যে মেয়েকে বলছিলাম যে তুই স্নান করতে যা, কিন্তু ও যাচ্ছে না। আর কি করবে জানো তো, যখনই দেখবে আমি ঢুকবো তার ঠিক 5 মিনিট পর থেকে নক করা শুরু করবে, ও মা তোমার হয়নি, ও মা তোমার হয়নি, আচ্ছা বলো তো আমি কি স্নান করতে ঢুকলে পারে একেবারে শুধু স্নান গায়ে হর করে একটুখানি জল ঢাললাম আর বেরিয়ে আসলাম, সেরকমটা করলে কি আমার হয়? আমার যেগুলো জামা কাপড় থাকে সেগুলো ধুতে হবে, মানে সার্ফের জলে ভিজিয়ে রাখি কিছুটা, সেগুলো ওরটা আমারটা ওর বাবারটা এগুলো সব কিছু ভিজিয়ে টিজিয়ে রাখি। তো স্নান ধান করে চলে এসেছি। আর এটা মনে হয় অন্য কোনো একদিনের, ওই যে মাঝে অনেক দিন ভিডিও গ্যাপ দিয়েছি, তো যখন যেটা মনে পড়তো তখন সে মনে পড়তো না, ইচ্ছা হতো তখন সেটুকু ইয়ে করতাম। তো এদিন রান্না করেছিলাম তেঁতুল ডাল, ভাবলাম তেঁতুল ডালটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ভীষণ টেস্টি হয়। তো ওদিকে মটর ডালটা আমাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ওটাকে নুন আর হলুদ আর লঙ্কা দিয়ে জালে বসিয়ে দিয়েছি। আর এদিকে উচ্ছেটাকে বেশ লাল লাল করে ভেজে নিলাম। এই যে ডালটা দেখো যা একদম ফুটে উঠেছে। আর উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নিয়ে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এলাম, আর দিলাম আদা আর রাঁধুনি বাটা দিয়ে উচ্ছেটাকে বেশ ভালো করে কষে নিয়ে তারপর ওদিকে ইয়ে করেছি, হলো ওই ডালটাকে সোমবার দিলাম। আমরা তো সোমবারই বলি, তোমরা কি বলো জানি না, জানিও কমেন্ট করে। আর ওটা ইয়ে করলাম। আর এদিকে ভাবলাম একটুখানি আলু পটল আর পনির দিয়ে তরকারি রান্না করি। তো পনিরটা না তোমার দাদাভাই অতটা পছন্দ করে না, কিন্তু খায় না তা না, কিন্তু যে মেয়ে যতটা পছন্দ করে ততটা না। ও আবার আমার মেয়ে আবার পনিরের তরকারি দেখলে পরে খুব ভালোবাসে। আর আমি না কী করি বলো তো, ওই পনিরটা ইয়ে করার পরে যে ছানা কাটা যে জলটা, ওই জলটা না ফেলি না, ওই জলটা দিয়ে আমি পনিরটা রান্না করি, বেশ সুন্দর একটা টেস্ট আসে। তো ওদিকে কিন্তু আলু পটল আমার ভাজা হয়ে গেছে, আর এবার পনিরটাকেও ভেজে নিচ্ছি। অনেকে কাঁচা পনিরও দেয়, কিন্তু আমার মনে হয় যেন একটুখানি ভেজে নিলে পরে ওর গাটা একটু সয়, তা না হলে যেন একদম নরম তুলতুল করে, তো ভেঙে যায় বেশিরভাগটা। তো অবশ্য ভাঙা ভাঙা পনিরটাও খেতে বেশ ভালো লাগে। তো এদিকে গরম মশলাটা থেতো করে নিলাম, নিয়ে এবার গরম মশলাটা থেতো করে ওটাকে ফোড়ন দিলাম। আর জিরে আদা কাঁচা লঙ্কা ওগুলো না ফ্রিজেই রয়েছে। আর ওই যে বললাম আলু পটলটা ভেজে নিয়েছি আগে, তো ওই ভাজা আলু পটলটাও দিয়ে দিলাম। ওটা তো বেশ লাল লাল করে আগে থেকে ভালো করেই বুঝতে পারছি। আর ব্যাকগ্রাউন্ডে পাখির আওয়াজ পাচ্ছ, এগুলো প্রত্যেক দিন সকালবেলা এসে এভাবে আমাকে জ্বালাতন করে। দেখো ভয় পাচ্ছে না কোনো। তো এই যে দেখো বললাম না ফ্রিজে রয়েছে জিরে আদা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করলাম। কালারটা ভালো না আসলেও টেস্টটা কিন্তু কাঁচা লঙ্কাতেই যেন মনে হয় আমার ভালোই আছে।
দাঁড়াও পাখিটাকে তাড়িয়ে নিলাম, তা নাহলে ও ওর মতো কাজ করেই যাবে, ভাবছে ও কথা বলছে তাহলে আমিও একটুখানি কথা বলে নিই। তো যাই হোক, জোকসে পার্ট। তো এই যে তরকারিটা হয়ে গেল। আর এতদিন যেহেতু রেগুলার ভিডিও দিইনি, এখন থেকে চেষ্টা করছি, হয়তো বা পারবো মাঝে মধ্যে এরকম তোমাদের সঙ্গে ভিডিও, আগে যেমন ভিডিও দিতাম একদিন বাদে একদিন, ওরকমভাবে দেওয়ার চেষ্টাটা করছি। তো দুধ দিতে এসেছিলো, তো সেজন্য আবার দুধটাকেও নিয়ে আসলাম। আর তোমরা শুনতেই পেয়েছিলে কলিং বেলের আওয়াজ। আর এই যে বললাম না, পনিরটাকে আমি ইসের যে জল সেটা ফেলি না, সেটা দিয়ে দিলাম। আর একটুখানি দুধও দিলাম ওর সঙ্গে, খেতে বেশ ভালো লাগছিলো। আর হ্যাঁ, যে মেয়েও চলে এসেছে স্কুল থেকে, ওর বাবা চলে এসেছে, তো বেশি করে একটুখানি লেবু জল করে নিলাম। এখন মেয়েকে দেবো, ওর বাবাকে দেবো, আর আমি খাবো। তো আমি না গ্লাসে আর নিই না, ওই যে পাত্রটাতে গুলি সেটাতে করে নিই। এখন চলে এসেছি সন্ধ্যায়। আর ডিমটা শেষ হয়ে গেছিলো, মেয়ের দোকান থেকে ডিম নিয়ে আসলো, আর ডিম আনতে যেয়ে না আইসক্রিমও নিয়ে এসেছিলো। তো ওটাকে রেখে আগে আইসক্রিমটা বসে খেয়ে নিয়ে তারপর এখন সন্ধ্যায় যেসব কাজগুলো থাকে সেগুলো করব। তো ডিমটাকে তোমার দাদাভাইকে তো রেগুলারই একটা করে ডিম সেদ্ধ দিই। তো সেটা হলো কুসুম ছাড়া, কুসুমটা মেয়ে খায় আর তোমার দাদাভাই সাদাটা খায়। মেয়ে আবার সব দিন খেতেও চায় না, সেদিনকে শেষ কুসুমটা আমার পেটে যায়। কুসুমটা খেতে অবশ্য ভালোই লাগে, কিন্তু ফুল সিদ্ধ কুসুম না, যদি হাফ বয়েলের কুসুমটা আলাদা খাওয়া যায় সেটা খেতে বেশি ভালো লাগে। কিন্তু সেটা করতে গেলে পারে না, তোমার দাদাভাইয়ের ডিমের সঙ্গে আবার সাদা অংশের সঙ্গে হলুদ অংশটাও চলে যায়। আচ্ছা, আমার না মাঝে মধ্যে মনে হয় কি, যে ওই সাদা অংশটুকু যদি কুসুম হয়ে আর কুসুমের অংশটুকু সাদা হতো, সেটা আমার জন্য বেশি ভালো হতো। আর এটাকে যে জমিয়ে রাখলাম না, আর ইদানিং না কী হয় জানো তো, এই জমানো এই ডিমের ট্রেটা ফেরত দিতে গেলে পরে দিতে দিতে প্রায় এক সপ্তাহ কেটে যায়, তবুও ফেরত দেওয়ার আর টাইম হয় না। আমি সেদিন মেয়েকে বলছি, দেখবি তোর কাকা বলবে কি, যাও তোমাদের আর ডিম খেয়ে কাজ নেই, ডিমের ট্রে দিতে যতক্ষণ এত দেরি হয় তোমাদের আর ডিম দেবো না। তো মেয়ে হাসছিল, বলে না না কাকা কখনোই তা করবে না। আর এই যে কাঁঠাল, এই কাঁঠাল, পেঁপে আর আম, এই নিয়ে আমি বহুত যন্ত্রণায় আছি ভাই। তো আমার হাতের উপর আবার একখানা পেঁপে এসে পড়ে, হাতের অবস্থা খুব খারাপ। যাই হোক, করতে করতে ভিডিওটা আজকের মতো শেষ করছি। টাটা।